দেশে মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি। জুলাই মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩২%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এটি গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। জুন মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯.১৬%। এক মাসের ব্যবধানে তা কমেছে ০.৮৪%। এর আগে ২০২৫ সালের নভেম্বরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮.৪৯%। এরপর জুলাইয়ে ৮.৩২%ই সর্বনিম্ন হার। মূল্যস্ফীতি কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম কমে আসা। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭.১৬%। জুনে যা ছিল ৮.৬০%, অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে ১.৪৪%। ২০২৫ সালের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৫৬%, আর ২০২৫ সালের অক্টোবরের ৭.৩৬%-এর পর জুলাইয়ের এই হারই সর্বনিম্ন। শুধু খাদ্য নয়, খাদ্য বহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। জুন মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৬১%। জুলাইয়ে তা কমে দাঁড়িয়েছে ৯.২৮%। তবে এই খাতে মূল্যস্ফীতি এখনও ৯%-এর ওপরে রয়েছে। ২০২৬ সালের মার্চের ৯.৯%-এর পর জুলাইয়ের হারই এ খাতে সর্বনিম্ন। বিবিএস এর তথ্য বলছে, জুলাই মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি কমেছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম কমে আসায় সার্বিক মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়েছে। গত বছরের জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮.৫৫%। সেই তুলনায় চলতি বছরের জুলাইয়ে হার কিছুটা কম। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এখনও ৯%-এর ওপরে থাকায় পুরোপুরি স্বস্তির জায়গায় পৌঁছতে আরও সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।